নারে তাকবীর, নারে তাকবীর। আল্লামা শেখ হাসান জামিল সাহেবের আগমন, আল্লামা হাসান জামিল সাহেবের আগমন, নারে তাকবীর। হাজিরিন, যেহেতু হুজুর চলে এসেছে, আলোচনা করা যাবে না, বাকি মূল কথাটুকু বলি। ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে কেরাম এদেশের জন্য, এই সমাজের জন্য, এই গোটা পৃথিবীর জন্য এক বিশাল বড় নিয়ামতের নাম। ওলামায়ে কেরামদের, ওলামায়ে দেওবন্দের একটি পাঠ তালিমের খেদমত করছেন, এটাও ইকামতে দ্বীনের অংশ। আরেকটা পাঠ তাবলীগের খেদমত করছেন, এটাও ইকামতে দ্বীনের অংশ। ওলামায়ে কেরামদের আরেকটা অংশ জিহাদ ফি সাবিলিল্লাহের উপরে কাজ করছেন, এটাও ইকামতে দ্বীনের অংশ। ওলামায়ে কেরামদের আরো একটা অংশ রাষ্ট্র পরিচালনার কাজ করছেন, এটাও ইকামতে দ্বীনের অংশ। আমি আমার ব্যক্তি জীবনের 24টা ঘন্টাকে আল্লাহ তার রাসূলের নির্দেশিত মত পথের উপরে পরিচালিত করছি, এটা ইকামতে দ্বীনের মূল মাকসাদ, উদ্দেশ্য। অতএব আপনি আমি যদি কোনো বলি ওলামায়ে দেওবন্দ চার দেয়ালের বাহিরে তাদের কোনো সেবা নাই, আবার কেউ কেউ তিরস্কার করে বলেন ওলামায়ে দেওবন্দের হুজুরেরা এতদিন পর্যন্ত রাজনীতিকে অবৈধ বলতেন, নাজায়েজ বলতেন, হারাম বলতেন, এখন জায়েজ বলছেন, বৈধ বলছেন। মিথ্যা কথা। এই ভারতবর্ষে ইংরেজদের বিতরণের পিছনে যাদের সবচেয়ে বেশি ভূমিকা ছিল, তারা ছিল ওলামায়ে কেরামদের। বলেন ঠিক না বেঠিক? যুদ্ধের ইতিহাস পর্যালোচনা করলে আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে আমাদের পূর্বসূরীদের এখানের মধ্যে ভূমিকা কি ছিল। হ্যাঁ, এতটুকু কথা বলতে পারেন, প্রচলিত ধারায় যে নতুন যে আঙ্গিক তৈরি হয়েছে, ইংরেজ পরবর্তী নতুন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যেই সাংগঠনিক তৎপরতা কিংবা রাষ্ট্রীয় তৎপরতা শুরু হয়েছে, এই জায়গার মধ্যে এসে আমাদের ওলামায়ে কেরামগণ হয়তোবা একটু পরে এসে সূচনা করেছেন। তার মানে এই নয় যে আমাদের আলেমদের ভূমিকা কম ছিল। মুহতারাম হাজিরিন, আমরা আমাদের জায়গা থেকে আপনাদের সামনে শুধু এতটুকু মেসেজ দিচ্ছি, সেটা হলো এই নওগাঁ মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের একটি পাঠ এবং অংশ, যেখান থেকে তালিমের খেদমত গুলো হচ্ছে। আমাদের ওলামায়ে কেরামদের বিশাল অংশ সিয়াসতের খেদমত, তাবলীগের খেদমত, তাসাউফ ও তাজকিয়ার খেদমত গুলো করছেন। অতএব সামগ্রিকভাবে রাষ্ট্র পরিচালনার যে সেবা, এটাও দ্বীনের একটা পাঠ, একটা অংশ। রাষ্ট্রীয় জায়গায় এটার একটা পাঠ এবং অংশ। অতএব সেই জায়গাটায় আমরা কিছুটা সেবা করার চেষ্টা করছি, করব। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা দরকার। সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? আমি আমার জায়গা থেকে স্পষ্ট করে বলছি, যদি আপনাদের দোয়া এবং সহযোগিতায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির আমার কাছে যে আমানত দিয়েছেন হাত পাখা প্রতীকে, অথবা আমাদের এই মাদ্রাসার শ্রদ্ধেয় মুহতামিম সাহেব হুজুরকে আমাদের আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুম যে আমানত দিয়েছেন রিকশা মার্কা, আমরা ইনশাআল্লাহ এক এবং নেক হয়ে আগামীর বাংলাদেশকে প্রতিষ্ঠা করতে চাই। আপনারা আমাদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন একটু হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝদান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হাজিরিন, এই পর্যায়ে এই শিক্ষাবর্ষে আমাদের যে সমস্ত ছাত্ররা হিট সমাপন করেছেন তাদেরকে পাগড়ি প্রদান করবেন। আজকের এই মাহফিলের প্রধান আলোচক আল্লামা হযরত মাওলানা শেখ হাসান জামিল সাহেব। আজকে যারা পাগড়ি পাবেন, মোহাম্মদ জায়হান হোসেন, পিতা মাস্টার মোহাম্মদ জাগির, গ্রাম চক্রলদি, মোহাম্মদ মাজহারুল ইসলাম, পিতা